Hello, my dear friends. Simple English sentence. I want to improve myself every day. আমি প্রতিদিন নিজেকে উন্নত করতে চাই। I want to improve myself every day. I am working on my weaknesses. আমি আমার দুর্বলতার উপরে কাজ করছি। I am working on my weaknesses. Weaknesses শব্দটির অর্থ হলো দুর্বলতা, আর ওয়ার্কিং মানে কাজ করা। I learn from my mistakes. আমি আমার ভুল থেকে শিখি। I learn from my mistakes. I am becoming better day by day. I am becoming better day by day. আমি দিন দিন আরও ভালো হচ্ছি। তো ডে বাই ডে এর অর্থ হলো দিন বাই দিন বা দিন দিন। আর বিকামিং মানে হওয়া বা হচ্ছে, বেটার মানে ভালো। আমি দিন দিন আরও ভালো হচ্ছি। আই সেট গোলস ফর মাই ইমপ্রুভমেন্ট। আমি নিজের উন্নতির জন্য লক্ষ্য নির্ধারণ করি। আই সেট গোলস। গোল মানে আমরা জানি লক্ষ্য, আর সেট মানে নির্ধারণ করা, ফর মাই ইমপ্রুভমেন্ট মানে নিজের উন্নতির জন্য। আমি নিজের উন্নতির জন্য লক্ষ্য নির্ধারণ করছি। আই রিড বুকস টু গেইন নলেজ। আমি জ্ঞান অর্জনের জন্য বই পড়ি। আমি জ্ঞান অর্জনের জন্য বই পড়ি। আই প্র্যাকটিস রেগুলারলি টু ইমপ্রুভ মাই স্কিল। আই প্র্যাকটিস রেগুলারলি টু ইমপ্রুভ মাই স্কিল। আমি দক্ষতা উন্নত করতে নিয়মিত অনুশীলন করি। আমি প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকি। আই স্টে পজিটিভ ইন এভরি সিচুয়েশন। আই স্টে পজিটিভ, ইতিবাচক থাকি। আই স্টে পজিটিভ ইন এভরি সিচুয়েশন, প্রতিটা পরিস্থিতিতে। আই বিলিভ ইন সেলফ গ্রোথ। আমি আত্ম উন্নয়নে বিশ্বাস করি। সেলফ গ্রোথ শব্দটির অর্থ হলো আত্ম উন্নয়ন। সেলফ গ্রোথ এই শব্দটির অর্থ হলো আত্ম উন্নয়ন। আই ম্যানেজ মাই টাইম প্রপারলি। আমি সময় সঠিকভাবে ব্যবহার করি। আই ম্যানেজ মাই টাইম প্রপারলি। আমি সময় সঠিকভাবে ব্যবহার করি। আই টেক ফিডব্যাক সিরিয়াসলি। আমি ফিডব্যাককে গুরুত্ব দিই। আই টেক ফিডব্যাক সিরিয়াসলি। আমি ফিডব্যাককে গুরুত্ব দিই। সিরিয়াসলি শব্দটির অর্থ হলো গুরুত্ব দেওয়া। আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে। আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে। আমি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি। আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে। আমি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি। আই বিল্ড গুড হ্যাবিটস। আই বিল্ড গুড হ্যাবিটস। আমি ভালো অভ্যাস গড়ে তুলি। আই স্টে ফোকাসড অন মাই গোলস। আমি আমার লক্ষ্যে মনোযোগী থাকি। আমি আমার লক্ষ্যে মনোযোগী থাকি। আই স্টে ফোকাসড অন মাই গোল। আই নেভার স্টপ ইমপ্রুভিং মাইসেলফ। আমি কখনো নিজেকে উন্নত করা বন্ধ করিনি। আই নেভার স্টপ, আমি কখনো বন্ধ করিনি ইমপ্রুভিং মাইসেলফ, নিজেকে উন্নত করা। দেন আই ওয়ান্ট টু সেভ মানি। আই ওয়ান্ট টু সেভ মানি। আমি টাকা সঞ্চয় করতে চাই। সেভিং মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাকা সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ। আই স্পেন্ড মানি ওয়াইজলি। আমি বুদ্ধিমানের মতো টাকা খরচ করি। ওয়াইজ শব্দের অর্থ হলো বুদ্ধিমান বা জ্ঞানী। আই স্পেন্ড মানি ওয়াইজলি। আমি বুদ্ধিমানের মতো টাকা খরচ করি। আই এম ট্রাইং টু রিডিউস মাই এক্সপেন্সেস। আই এম ট্রাইং টু রিডিউস মাই এক্সপেন্সেস। আমি আমার খরচ কমানোর চেষ্টা করছি। আমি আমার খরচ কমানোর চেষ্টা করছি। রিডিউস শব্দের অর্থ হলো কমানো। আই নিড টু ম্যানেজ মাই বাজেট। আমাকে আমার বাজেট ঠিকভাবে পরিচালনা করতে হবে। এখানে বাজেট মানে একটা নির্দিষ্ট অর্থ। আই নিড টু ম্যানেজ মাই বাজেট। আমাকে আমার বাজেট সঠিকভাবে পরিচালনা করতে হবে। আই অ্যাম সেভিং ফর মাই ফিউচার। আই অ্যাম সেভিং ফর মাই ফিউচার। আমি আমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি। সেভিং মানে সঞ্চয় করা, আর ফর মাই ফিউচার ভবিষ্যতের জন্য। আমি আমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি। ডোন্ট ওয়াস্ট মানি আননেসেসারিলি। ডোন্ট ওয়াস্ট মানি আননেসেসারিলি। অপ্রয়োজনীয়ভাবে টাকা নষ্ট করো না। আননেসেসারিলি, নেসেসারিলি শব্দের অর্থ প্রয়োজনীয়, আর আন শব্দটি যুক্ত হয়ে আননেসেসারিলি মানে অপ্রয়োজনীয় টাকা নষ্ট করো না। আই অলওয়েজ প্ল্যান বিফোর স্পেন্ডিং। আমি খরচ করার আগে পরিকল্পনা করি। আই অলওয়েজ প্ল্যান, আমি পরিকল্পনা করি সর্বদাই বিফোর স্পেন্ডিং খরচ করার আগে। আই লার্ন সাম মানি টুডে। আমি আজ কিছু টাকা আয় করেছি। আই আর্ন সাম মানি টুডে। আই আর্ন সাম মানি টুডে। আমি আজ কিছু টাকা আই আর্ন সাম মানি টুডে। আমি আজ কিছু টাকা আয় করেছি। মানি ক্যান নট বাই হ্যাপিনেস। টাকা দিয়ে সুখ কেনা যায় না। আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই ইনকাম। আমি আমার আয় বাড়াতে চাই। আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই ইনকাম। আমি আমার আয় বাড়াতে চাই। আই এম লার্নিং হাউ টু ইনভেস্ট মানি। আই এম লার্নিং হাউ টু ইনভেস্ট মানি। আমি টাকা বিনিয়োগ করা শিখেছি। আমি টাকা বিনিয়োগ করা শিখছি। আই এম লার্নিং হাউ টু ইনভেস্ট মানি। আই কিপ ট্র্যাক অন মাই এক্সপেন্সেস। আমি আমার খরচের হিসাব রাখি। ফিনান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর্থিক শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। স্মল সেভিং ক্যান মেক এ বিগ ডিফারেন্ট। স্মল সেভিংস ক্যান মেক এ বিগ ডিফারেন্স। ছোটো সঞ্চয় বড় পরিবর্তন আনতে পারে। ছোটো সঞ্চয় বড় পরিবর্তন আনতে পারে।
আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিল। আমি আমার যোগাযোগ দক্ষতা উন্নয়ন করতে চাই। আমি আমার যোগাযোগ দক্ষতা উন্নয়ন করতে চাই। কমিউনিকেশন স্কিলস মানে কি? যোগাযোগ দক্ষতা। প্লিজ স্পিক ক্লিয়ারলি, দয়া করে পরিষ্কারভাবে বলুন। প্লিজ স্পিক ক্লিয়ারলি, দয়া করে পরিষ্কারভাবে কথা বলুন। আই এম ট্রাইং টু এক্সপ্রেস মাই আইডিয়াস। আমি আমার ধারণাগুলো প্রকাশ করার চেষ্টা করছি। আমি আমার ধারণাগুলো প্রকাশ করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু এক্সপ্রেস মাই আইডিয়াস। ক্যান ইউ এক্সপ্লেন ইট এগেইন? আপনি কি এটি আবার ব্যাখ্যা করতে পারেন? আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট। আমি আপনার কথা বুঝতে পারিনি। আই ডিডেন্ট অর্থ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট। আমি আপনার কথা বুঝতে পারিনি। লেট মি ক্লিয়ারিফাই দিস। লেট মি ক্লিয়ারিফাই দিস। আমি এটি পরিষ্কার করি। আই এম লিসেনিং কেয়ারফুলি। আমি মনোযোগ দিয়ে শুনছি। আই এম লিসেনিং কেয়ারফুলি। আমি মনোযোগ দিয়ে শুনছি। প্লিজ গিভ মি সাম টাইম টু রেসপন্ড। দয়া করে আমাকে উত্তর দেওয়ার জন্য কিছু সময় দিন। প্লিজ গিভ মি সাম টাইম টু রেসপন্ড। দয়া করে আমাকে উত্তর দেওয়ার জন্য কিছু সময় দিন। আই এগ্রি উইথ ইওর অপিনিয়ন। আমি আপনার মতামতের সাথে একমত। আই এগ্রি উইথ ইওর অপিনিয়ন। আই হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন। আমার ভিন্ন মত আছে। আই হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন। লেটস কমিউনিকেট এফেক্টিভলি। লেটস কমিউনিকেট এফেক্টিভলি। চলো কার্যকরভাবে যোগাযোগ করি। এফেক্টিভলি শব্দটির অর্থ হলো কার্যকরভাবে, যেটিকে অ্যাডভার্ব বলা হয়। আর কমিউনিকেট মানে যোগাযোগ। লেটস কমিউনিকেট এফেক্টিভলি। চলো কার্যকরভাবে যোগাযোগ করি। গুড কমিউনিকেশন বিল্ডস স্ট্রং রিলেশনশিপস। ভালো যোগাযোগ শক্তিশালী সম্পর্ক তৈরি করে। ভালো যোগাযোগ শক্তিশালী সম্পর্ক তৈরি করে। গুড কমিউনিকেশন বিল্ডস স্ট্রং রিলেশনশিপ। আই অ্যাম ইমপ্রুভিং মাই স্পিকিং স্কিলস। আই অ্যাম ইমপ্রুভিং মাই স্পিকিং স্কিলস। আমি আমার বলার দক্ষতা উন্নত করছি। আমি আমার বলার দক্ষতা উন্নত করছি। কনফিডেন্স ইজ ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন। কনফিডেন্স ইজ ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন। যোগাযোগে আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস মেক্স কমিউনিকেশন বেটার। চর্চা যোগাযোগকে আরও ভালো করে। প্র্যাকটিস মেক্স কমিউনিকেশন বেটার। চর্চা যোগাযোগকে আরও ভালো করে। এবার আসি টি স্টল রিলেটেড সেন্টেন্স। চলো চায়ের দোকানে যাই। লেটস গো টু দ্য টি স্টল। লেটস গো টু দ্য টি স্টল। আমি এক কাপ চা চাই। আই ওয়ান্ট এ কাপ অফ টি। আই ওয়ান্ট এ কাপ অফ টি। চাটা খুব গরম। দিস টি ইজ ভেরি হট। দিস টি ইজ ভেরি হট। এখানে বসে গল্প করতে ভালো লাগে। এখানে বসে গল্প করতে ভালো লাগে। আই লাইক টু সিট হিয়ার অ্যান্ড স্যাট। আই লাইক টু সিট হিয়ার অ্যান্ড স্যাট। স্যাট বলতে এখানে বোঝানো হয়েছে গল্প। CHAT। দোকানে কোনো মানুষ আছে? দোকানে অনেক মানুষ আছে। দেয়ার আর মেনি পিপুল ইন দ্য শপ। যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না তখন দেয়ার দিয়ে শুরু করতে হয়। দেয়ার বা ইটের ব্যবহার। যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না তখন দেয়ার বা ইটের ব্যবহার করতে হয়। দেয়ার আর মেনি পিপুল ইন দ্য শপ। আমি বিস্কুটও নেব। আই উইল টেক বিস্কুটস টু। কোনো কিছু জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে ট্রু শব্দটি ব্যবহার করা হয়। আই উইল টেক বিস্কুটস টু মানে আমি বিস্কুটও নেব। চায়ের স্বাদটা দারুণ। দ্য টি টেস্ট গ্রেট। দ্য টি টেস্ট গ্রেট। তুমি কি আরেক কাপ চা খাবে? উইল ইউ হ্যাভ অ্যানাদার কাপ অফ টি, যেটি ফিউচার টেন্স বা ভবিষ্যৎ ক্রিয়া। উইল ইউ হ্যাভ অ্যানাদার কাপ অফ টি। বিল কত হয়েছে? হাউ মাচ ইজ দ্য বিল। বিল কত হয়েছে? কত দিয়ে প্রশ্ন করতে হাউ মাচ ব্যবহার করা হয়। বৃষ্টির দিন চা খেতে সবচেয়ে ভালো লাগে। ড্রিঙ্কিং টি ফিলস বেস্ট অন রেইনি ডেজ। ড্রিঙ্কিং টি ফিলস বেস্ট অন রেইনি ডেজ। রেস্টুরেন্ট রিলেটেড সেন্টেন্স। চলো দেখা যাক। আমি আজকে রেস্টুরেন্টে খেতে এসেছি। আই কেম টু ইট অ্যাট দ্য রেস্টুরেন্ট টুডে। আই কেম টু ইট অ্যাট দ্য রেস্টুরেন্ট টুডে। আমি আজকে রেস্টুরেন্টে খেতে এসেছি। এখানে কি খালি টেবিল আছে? ইজ দেয়ার এনি এমটি টেবিল হেয়ার। এমটি শব্দের অর্থ ফাঁকা বা খালি স্থান। ইজ দেয়ার এনি এমটি টেবিল হেয়ার। এখানে কি খালি টেবিল আছে? যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাই বিভার্বটি আগে আসবে। আমি খাবারের মেনু দেখতে চাই। আই ওয়ান্ট টু সি দ্য ফুড মেনু। আই ওয়ান্ট টু সি দ্য ফুড মেনু। আপনারা কি স্পেশাল খাবার পরিবেশন করেন? হোয়াট স্পেশাল ফুড ডু ইউ সার্ভ। হোয়াট স্পেশাল ফুড ডু ইউ সার্ভ। আমি চিকেন আর ভর্তা অর্ডার করব। আই উইল অর্ডার চিকেন অ্যান্ড রাইস। আই উইল অর্ডার চিকেন অ্যান্ড রাইস। খাবারটা খুব সুস্বাদু লাগছে। দ্য ফুড টেস্ট ভেরি ডিলিশিয়াস। দ্য ফুড টেস্ট ভেরি ডিলিশিয়াস। আমাকে একটু ঠান্ডা পানি দিন। প্লিজ গিভ মি সাম কোল্ড ওয়াটার। প্লিজ গিভ মি সাম কোল্ড ওয়াটার। আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। উই আর ওয়েটিং ফর দ্য ফুড। বিলটা নিয়ে আসুন প্লিজ। প্লিজ ব্রিং দ্য বিল। প্লিজ ব্রিং দ্য বিল। আমি আবার এই রেস্টুরেন্টে আসবো। আই উইল কাম। আমি আবার এই রেস্টুরেন্টে আসবো। আই উইল কাম টু দিস রেস্টুরেন্ট এগেইন। আই উইল কাম টু দিস রেস্টুরেন্ট এগেইন।
এরপরে সিম্পল ইংলিশ সেন্টেন্সের আরও কিছু বাক্য দেখা যাক। আই ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। আই ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। আই প্রোভাইড অনলাইন সার্ভিস টু ক্লায়েন্টস। আই প্রোভাইড অনলাইন সার্ভিসেস টু ক্লায়েন্টস, আমি ক্লায়েন্টদের অনলাইন সেবা প্রদান করি। আই প্রোভাইড অনলাইন সার্ভিসেস টু ক্লায়েন্টস, আমি ক্লায়েন্টদের অনলাইন সেবা প্রদান করি। আই এম লার্নিং নিউ ফ্রিল্যান্সিং স্কিলস, আমি নতুন ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা শিখছি। আই কমিউনিকেট উইথ ক্লায়েন্টস রেগুলারলি, আমি নিয়মিত ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করি। আই অলওয়েজ ডেলিভার ওয়ার্ক অন টাইম। আমি সবসময় সময় মতো কাজ জমা দিই। ক্লায়েন্ট স্যাটিসফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের সন্তুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। স্যাটিসফিকেশন শব্দটির অর্থ হলো সন্তুষ্টি। আই অ্যাম ইমপ্রুভিং মাই পোর্টফোলিও, আমার পোর্টফোলিও উন্নত করছি। আই ওয়ার্ক ফ্রম হোম, আমি বাসা থেকে কাজ করি। ফ্রিল্যান্সিং গিভস মি ফ্রিডম, ফ্রিল্যান্সিং আমাকে স্বাধীনতা দেয়। আই ওয়ান্ট টু বিল্ড এ সাকসেসফুল ক্যারিয়ার অনলাইন, আমি অনলাইনে সফল ক্যারিয়ার করতে চাই। I send proposals to clients every day. আমি প্রতিদিন ক্লায়েন্টদের কাছে প্রপোজাল পাঠাই। গুড কমিউনিকেশন হেল্পস মি গেট প্রজেক্টস, ভালো যোগাযোগ আমাকে ভালো কাজ পেতে সাহায্য করে। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য আমার ইংরেজি উন্নত করার চেষ্টা করি। হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস ইন ফ্রিল্যান্সিং, কঠোর পরিশ্রম ফ্রিল্যান্সিংয়ে সফলতা আনে। আই নেভার স্টপ লার্নিং, আমি কখনো শেখা বন্ধ করি না।